भगवतां नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা গীতার প্রথম যখনই ভগবান শুরু করলেন তো আত্মতত্ত্ব দিয়ে শুরু করলেন। প্রথমেই উনি আত্মতত্ত্ব বলছেন, কারণ সমস্ত গীতার ফিলোসফিটা অর্জুনের সমস্যা ছিল আমি মারবো, এরা মরবে, আমার খুব দুঃখ হবে, আমার রাজত্ব চাই না, আমি ভিক্ষা করতে রাজি, আমি 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 কৃষ্ণ বললেন একে সবচেয়ে আগে এটাই বোঝানো যাক যে আমি কে। তো ভগবান যখনই কথা বলা শুরু করলেন প্রথমে বলছে তুমি যে এত আমি 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 করছো, তুমি জানো এই আমিটা কে? অর্জুন বলছে হ্যাঁ আমি তো জানি, আমি তো এই শরীর। তারপরে বললেন না, অর্জুনের এই শরীর হওয়ার দরুনে খুব মোহ হয়েছে, নিজের শরীরের উপরেও মোহ আছে আর শরীর সম্বন্ধীয়দের উপরেও মোহ আছে। এই জন্যে মোহ হয়েছে, শোক হয়েছে, আর দুটোর কারণ হচ্ছে অজ্ঞান। অজ্ঞান থেকে আসে রাগ, রাগ থেকে আসে শোক, শোক থেকে আসে মোহ, আর এইটাই আমাদের সারা জীবন এই নিয়ে আমরা চলতে থাকি। থেকে আসল শিক্ষাটা একদম কঠিন ওষুধটা প্রথমেই দাও। এই জন্যে সবচেয়ে প্রথমে এই যে 11 নম্বর শ্লোক থেকে 25 নম্বর শ্লোক, এটা হচ্ছে একেবারে উপনিষদ। উপনিষদের কথাটাই যেন ভগবানের মুখ দিয়ে আমরা শুনতে পাচ্ছি। উপনিষদকে বলা হয় অপৌরুষেয়। কে বলেছে, কে লিখেছে আমরা কি জানি না। তারা সব ঋষি, তার অতীন্দ্রিয় অনুভূতির থেকে ওই সব নিজের অতীন্দ্রিয় অনুভূতি লিখে দিয়ে গেছেন, সেটাই হচ্ছে বেদ। বেদের শেষে বা বেদের নির্যাস হচ্ছে বেদান্ত বা উপনিষদ। উপনিষদের কথাই এবার গীতাকে বলা হয় স্মৃতি গ্রন্থ। স্মৃতি গ্রন্থ মানে আমরা জানি কে বলছেন, শ্রুতিতে আমরা জানি না কে বলছে। অনেক জায়গায় আখ্যায়িকার হেল্প নেওয়া হয়, যেরকম ইয়াম বলছেন কোথাও, যাজ্ঞবল্ক্য বলছেন কোথাও, এক একটা উপনিষদে, কিন্তু তারা কোনো ঐতিহাসিক চরিত্র নয়। কিন্তু কৃষ্ণ একটা ঐতিহাসিক চরিত্র। কৃষ্ণ এই ধরাধামে আজ 2500 বছরের মতন আগে এসছিলেন, তার মুখ দিয়ে সেই উপনিষদের কথাই বেরোচ্ছে। এই 2 অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে 25 নম্বর শ্লোক পড়া মানেই আপনি উপনিষদ পড়ছেন। তাতে উনি বললেন, সবচেয়ে আগে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বললেন, নানু শোচন্তি পণ্ডিতাহ, যে জ্ঞানী, জ্ঞানী মানে আত্মবেত্তা, আত্মজ্ঞানী, সে কখনোই দুঃখ পায় না, সে দুঃখের অতীতে চলে যায়। না অনুশোচন্তি পণ্ডিতা, পণ্ডিতা মানে হচ্ছে যার আত্মজ্ঞান হয়েছে, আত্মবেত্তা। আমাদের যদি দুঃখ হয়, কষ্ট হয়, তার মানে ধরতে হবে আমাদের জ্ঞানে এখনো অভাব আছে।
পরিষ্কার। কিসের জ্ঞান? আত্মজ্ঞানের অভাব আছে। তারপরে 12 নম্বর শ্লোক থেকেই উনি এই আমি, যেটা নিয়ে আমরা সারাদিন ব্যবহার করি, কিন্তু বসে যদি চুপচাপ খুঁজতে যাই, সে আমিটাকে কোথাও খুঁজে পাবো না। আমি 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 আমরা এত করি, কিন্তু আমিটা কে যদি আমরা খুঁজতে বসি কোথাও খুঁজে পাবো না। সেই আমি সম্বন্ধেই ভগবান বলা শুরু করলেন। প্রথমে কি বললেন? আত্মা নিত্য। এই শ্লোকগুলো মনে রাখতে হবে। নত্বে বাহম জাতু নাসম নত্বম নেমে জনাধিপা অথ চৈব ন ভবিষ্যামা সর্বে বয়মত প্রদম। এটা হচ্ছে আত্মা নিত্য। তারপরে 16 নম্বর শ্লোকে বললেন ওই যে না সতো বিদ্যতো না ভাবো বিদ্যতে সতঃ বয়োরপি দৃষ্টন্ত তনয় তত্ত্বদর্শিভি। আত্মা সত্য। সত্য আর মিথ্যা মানে? সত্য যেটা নিজের মহিমায় দাঁড়িয়ে থাকে, কারুর সাপোর্ট লাগে না। হ্যাঁ, তার কারুর এক্সিস্টেন্স বড় করতে হয় না। যেরকম মাটির ঘোড়া হলে মাটিটাই সত্য, ঘোড়াটা মিথ্যা। ঘোড়াটা মাটির উপরে দাঁড়িয়ে আছে, মাটিটা নিজের দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আত্মা সত্য। তারপরে বললেন আত্মা সর্বগত। আত্মা সর্বগত কোন শ্লোকটায় বললেন? अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशम अव्यवसास्य न कश्चित् कर्तुम सर्वमिदं ततं। সর্বগত। তারপরে বলছেন এই যে এইটার বলছেন অন্তবন্ত ইমে দেহা। 18 নম্বরে বলছেন অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্তা শরীরিণঃ অনাশি অপ্রমেয়স্য। অপ্রমেয়, প্রমাণ দ্বারা তাকে সিদ্ধ করতে পারবে না। জাস্ট প্রুভড আত্মা ইজ রিয়েল এরকম করা যাবে না। যেরকম আমরা সায়েন্সে করি, জিওমেট্রিতে করি, অ্যালজেব্রাতে করি, এভাবে প্রমাণ করা যাবে না। প্রমাণের যে কটা আমাদের মেথডস আছে, সে একটা মেথডও লাগবে না। শুধু আমরা বেদান্ত, আমরা শব্দ প্রমাণটা নিতে পারি, আপ্ত বাক্যটা নিতে পারি। তো এখানে গেল অপ্রমেয়। তারপরে বললেন অকর্তা অভোক্তা। এগুলো মনে রাখতে হবে। এই যে ইয়া এনম বেত্তি হন্তারম ইয়শ্চৈনম মন্যতে হতম উভৌতৌ ন বিজানীতো নায়ম হন্তি না নিয়তে। এতে বলে দিলেন আত্মা অকর্তা এবং অভোক্তা। সে কোনো কর্মের কর্তাও না, সে কোনো কর্মফলের ভোক্তাও নয়। সেটা আমরা কালকে দেখেছি। তারপরে আমরা দেখেছি न जायते म्रियते वा कदाचित नायम भूत्वा भविता वा न भूया अजो नित्य शाश्वतोयम पुराणो। अजा, अजा মানে আনবর্ন। হ্যাঁ, জন্ম নাই, আত্মার কোনো জন্ম নেই। নিত্য মানে বিনাশ অযোগ্য সর্বদা এক রূপ। শঙ্কর ভাষ্য সর্বদা এক রূপ, একে বলে নিত্য। তারপরে বলছে আজ নিত্য শাশ্বত ওয়ম পুরানো। শাশ্বত বলছে সর্বদা ভবতি, সবসময় আছেন। পুরানো সর্বদা ভবতি তো পূর্ণ হয়ে যাওয়ার কথা। পুরানো মানে হচ্ছে পূর্ণ হয়েও সেটা চিরনবীন। পুরাপি নব ইতি পুরাণ। হ্যাঁ, পুরনো হইও সেটা নবীন। হ্যাঁ, এগুলো সব বলা হলো। আজো নিত্য শাশ্বত ওয়ম পুরাণো না হান্যতে হান্যমানে শরীরে। শরীর কে মরলেও আত্মা মাকে মারা যায় না, শরীর মরবে। তারপরে বলছেন বেদা বিনাশিনম নিত্যম ইয়া এনম অজম অব্যয়ম কথম স পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তিকম। বেদ একে অবিনাশী বলছে। এটা তো আকাশবৎ বা প্রকাশবৎ। যে আত্মাকে এইভাবে বুঝেছে, সে কাকে হত্যা করবে, সে কার হন্তা হবে, কিছুই করতে পারবে না। সেই আলেকজান্ডারের গল্প আপনাদেরকে বলেছিলাম। সেই তরোয়াল দিয়ে ভয় দেখাচ্ছে সন্ন্যাসীকে, তুমি যদি আমার কথা না শোনো তোমাকে আমি হত্যা করব। তিনি অট্টহাস করে উঠেছেন, এর থেকে বড় মিথ্যে কথা তুমি আজ অব্দি বলনি। তুমি আমাকে কি মারবে? তুমি শরীরটাকে মারতে পারো, মারো, আমাকে মারতে পারবে না।
না হান্যতে হান্যমানে শরীরে। তারপরে এটা হয়ে গেল। আজকে আসছে একটা ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। এই আমার মনে হয় এই একটা শ্লোকের জন্যই এই শ্রাদ্ধর সময় সবাইকে গীতা দেয়। গীতাতে এই শ্লোকটাতেই তারা বোঝাতে চায় যে মৃত্যু বলে কিছু হয়ই না। মৃত্যু মানে যেন একটা কাপড় বদলানো, যেন একটা কাপড় বদলে সে আরেকটা কাপড় পরছে। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, যেই কাপড়টা জীর্ণ হয়ে গেছে সেটাকে সে ত্যাগ করছে। নবানি গৃহাতি নরোপরাণী, নূতন কাপড় পরছে। নবানি গৃহাতি নরোপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি, এমনই যখন শরীরও জীর্ণ হয়ে যাচ্ছে, অন্যানি সংজ্ঞাতি নবান, নতুন দেহ নিয়ে নিচ্ছে। এইটুকুই ব্যাপার। এই শ্লোকটা হচ্ছে পুনর্জন্ম আর মরণ সম্বন্ধী। এই শ্লোকটা জন্যই আমার মনে হয় এই গীতা বইটা শ্রাদ্ধের সময় প্রত্যেকের হাতে দেয়, যে তোমরা যে মৃত্যুকে যে এত ভয় পাচ্ছ, আসবে এবার, যে এমন ভয় পাওয়ার কিছু নেই। কাপড় তোমরা বদলাও না, বলে কাপড় তো আমরা বদলাই, বলে ওরে আমি শরীর বদলায়। শরীর শরীর বদলাতে কষ্ট হয় কেন? কারণ একটা শরীরে আমরা অনেক দিন থাকতে থাকতে শরীরের প্রতি একটা আসক্তি জন্মায়। যেন আপনি যদি একটা ভাড়া বাড়িতেও থাকেন, সেই বাড়িতে যদি বেশি দিন থাকেন আপনার বাড়িটা ছাড়তে ইচ্ছে করে না, আপনি ওইটাতেই থাকতে চান। বা কোনো একটা জায়গায় যদি আপনি থাকেন, সেই জায়গার থেকে আপনি জায়গা বদলাতে চান না, ওই জায়গার প্রতি আসক্তি হয়ে যায়। তো বলছে আচ্ছা কাপড় বদলায়, তো কাপড় কখন বদলায় মানুষ? বলে এটা মানুষের অভ্যাসের উপরে। কেউ সকাল বিকেল দু দু ঘন্টায় কাপড় বদলায়, কেউ সকালের ড্রেস, কাজ করার ড্রেস, সন্ধেবেলার ড্রেস, ইভিনিং ড্রেস, নাইট ড্রেস, কত তো ড্রেস পরে। এরকম মানুষ কাপড় বদলানোর মতন শরীর বদলাতে থাকে। তো বলে কিন্তু কারু কারু তো এই ড্রেসটাকেও বদলাতে খুব কষ্ট হয়। বলে হ্যাঁ, ড্রেসটার প্রতি যদি তার খুব বেশি আসক্তি থাকে, তাহলে ওটা যদি সামান্য ছিঁড়ে টিড়েও যায় সেটাকে ফেলে দেয় না, আসক্তি। কিন্তু এইটা মনে রেখো, কাপড়টা ছাড়লেও মানুষটা তো সেই আছে, ইনার কন্টেন্ট তো বদলায়নি। নতুন কাপড় পরলেও ইনার কন্টেন্ট তো বদলায়নি। কাপড়টা একটা সুপারফিশিয়াল কভারিং। আমাদের শরীরটা যেরকম আমার আত্মার উপরে একটা সুপারফিশিয়াল কভারিং, কাপড়টাও আমার শরীরের উপরে একটা সুপারফিশিয়াল কভারিং। একটা কাপড় বদলে আমরা আরেকটা কাপড় পরি, কাপড় যখন পুরনো হয়ে যায় কাপড় ফেলে দিই, নতুন কাপড় কিনি। তখন তো দুঃখ হয় না, তখন তো ভালো লাগে নতুন কাপড় পরতে। একটু আসক্তি বলে পুরনো কাপড়গুলো হয়তো রেখে দিই, কিন্তু নতুন কাপড়ে আনন্দই হয়। এইখানেই আমাদের কেন এত কষ্ট হবে? মানুষ তো সেইটাই আছে, শুধু সে একটা কাপড় বদলেছে। হুম, যেরকম কাপড় বদলানোর আগেও যে আমি ছিলাম, কাপড় বদলেও আমি সেই আছি। তারপরে আরো বড় কথা বলছেন, এরা বলছেন যে বেদান্ত শাস্ত্রে তো মানুষের তিনটে শরীর, বলছে আত্মা স্থূল সূক্ষ্ম কারণ শরীর ব্যতিরিক্তাৎ। হ্যাঁ, এই আত্মা বা যে রিয়েল আই, দ্যাট ইজ কমপ্লিটলি সেপারেট ফ্রম গ্রস, subtle or causal body.
আমরা যতটা শরীরটাকে চিনি, যতটা ডাক্তার চিকিৎসা করতে পারে, যত সূক্ষ্ম অনুবীক্ষণ গ্রন্থ লাগাতে পারে, মেশিন লাগাতে পারে, এমআরআই, অ্যাডভান্স এমআরআই, যত সূক্ষ্ম যাক না কেন, সবটাই স্থূল শরীর। মৃত্যু শুধু স্থূল শরীরের হয়, এটা খুব ভালো করে মনে রাখবেন। এর পেছনে আছে কারণ শরীর, স্থূলের পেছনে আছে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর আপনাকে বলেছিলাম 19টা কম্পোনেন্ট দিয়ে তৈরি, অতটা মনে রাখতে হবে না, সেটা আগে আবার বারবার আসবে। এখন শুধু মনে রাখুন মন, মনেরই মৃত্যু হয় না। শরীরটা মরে গেলে মনটা মরে না, মনটা থাকে। সেই মনটার মধ্যে পাপ, পুণ্য, বাসনা, কর্মফল সব রয়েছে, সব সংস্কার রূপে সেই মনটার মধ্যে রয়েছে। সেই মনটা আবার সেই নিজের বাসনাগুলোকে পূর্ণ করার জন্য আরেকটা নতুন শরীর খোঁজে। যতক্ষণ না খোঁজে, আমরা যেরকম গ্রিন রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে আবার অ্যাক্টিং করতে আসি, তারাও ভগবানের গ্রিন রুমে গিয়ে, এখানে আছে একটা শ্লোক আছে, বলছে যে মৃত্যুর পরে কি হয়, বলে পুণ্যবানরা পুণ্য লোকে যান, ঊর্ধ্ব লোকে যান, যারা ভালো কর্ম করেনি তারা অধোলোকে যান, আর যারা উভয়াত্মক কর্ম করেছে তারা মনুষ্য লোকে আসে। মৃত্যুর পরে অনেক বিজ্ঞান আছে। হ্যাঁ, ও সব কর্মফল ভোগ করতে, ভালো কর্মফল ভোগ করতে হলে স্বর্গের দিকেও যেতে পারেন, খারাপ ফল ভোগ করতে গেলে আবার কি বলে নরকেরও যেতে হতে পারে। আর তারপরে যদি কর্মফল ভালো হয় তাহলে মনুষ্য জন্ম, কর্মফল যদি খারাপ হয় তাহলে পশু বা ইতর জন্ম হয়ে যাবে। এই নানান রকমের কাপড়, শুধু যে মানুষের কাপড় পরবো তাই নয়, হয়তো একবার কুকুরের কাপড় পরে নিলাম, একবার গরুর কাপড় পরে নিলাম, একবার ছাগলের কাপড় পরে নিলাম। আমি আজকে একজনের সাথে কথা বলছিলাম, আমি বলছি একটা, যে আমরা শুধু জীব নয়, এই যে ছোট ছোট পিঁপড়ে এরাও একটা জীব, তারও বুদ্ধি আছে, তারও খিদে পায়, সেও বংশ বৃদ্ধি করে, হ্যাঁ, তারও ভয় আছে। তাহলে বুঝুন, চোখে দেখা যায় না যে একটা ছোট্ট বীজাণু, তার মধ্যেও পুরো ওই সিস্টেমটাই আছে যেটা আমার মধ্যে আছে। আমরা তো তাকে মনে করছি একে তো আমি আঙুলে পিষে মেরে ফেলবো, তা মারতে পারেন, আপনার শক্তি বেশি, কিন্তু তাকেও ভগবান একটা পারফেক্ট বডি দিয়ে পাঠিয়েছেন। তার কাজে যে বডিটা লাগবে তার জন্য সেই পিঁপড়ে বডি পারফেক্ট। শুধু মানুষই এখানে প্রাণী নয়, 84 লক্ষ প্রাণী আছে, 84 লক্ষ টাইপ অফ স্পিসিস এই এই পৃথিবীতে বাস করে। যারা বায়োলজিস্ট ওরা সব নাম জানে, কত রকমের প্রাণী আছে। কেউ শুধু পোকামাকড় নিয়েই রিসার্চ করে, কেউ শুধু পাখি নিয়েই রিসার্চ করে, কেউ শুধু মাছ নিয়েই রিসার্চ করে। এই মাছেরই কত রকমের ভ্যারাইটি আছে, কত রকমের ওদের হ্যাবিটস আছে, তাদেরও বুদ্ধি আছে, তাদেরও ব্রেন আছে। এই জন্যে এইটা কখনো ভাববেন না যে মানুষ হয়ে মরলে মানুষই হব। অনেক সৎকর্মে এই মানুষ দেহ পাওয়া যায়, আর মানুষ দেহ পেলে এর মধ্যে ভগবান বিবেক নামক জিনিসটা দেন। বিবেকের কাজ কি, সে ঠিক আর বেঠিকের মধ্যে সে তফাৎ করতে পারে, এইটা আমার করা উচিত, এইটা আমার করা উচিত না। এই ফ্যাকাল্টিটা একমাত্র মানুষকে দেওয়া আছে, আর কাউকে দেওয়া নেই। হ্যাঁ, এইটার জন্যই মানুষ আজকে দেখুন কোথায় চলে গেছে। একটা কাক হাজার হাজার বছর আগে যেমন গাছে নিজের বাসা বানাতো আজও বানাচ্ছে, পাখিরা যেমন বাসা বানাতো সেরকমই বানাচ্ছে। জঙ্গলি জানোয়াররা তো বাসাই বানায় না, তারা তো জঙ্গলের মধ্যে লুকিয়ে 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 থাকে। কিন্তু মানুষও তো সেখান থেকে শুরু করেছিল নিজের যাত্রা, তো গুহাতেই তো থাকতো আগে। কিন্তু আস্তে 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 দেখুন মানুষ এই সেই বুদ্ধির জোরে
বুদ্ধির জোরে আজ কোথায়, এই আজকেই একটা ওই ভিডিও দেখছিলাম, আদিত্য L1 একটা পাঠিয়েছে ইন্ডিয়া থেকে সূর্যকে স্টাডি করবার জন্য। একটা সেফ ডিস্টেন্স থাকবে, তার আগে গেলে ওই ওই পুড়ে যাবে, শেষ হয়ে যাবে। সেইখানে থেকে সেই সূর্যর জ্যোতি, তার মধ্যে কি আছে, কোনো সাউন্ড আছে কিনা, কি গ্যাস পুড়ছে ওখানে, কোনো সাউন্ড নেই তো ওখানে, কারণ সাউন্ড ট্রাভেল করার জন্য একটা মিডিয়াম লাগে। বলছে আজ অব্দি 22টা সোলার মিশন হয়েছে, সূর্যর কাছে যাওয়ার চেষ্টা 22টা বার হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি বার করেছে নাসা। নাসা প্রায় 16-17 বার সূর্যের দিকে তাদের, তার মধ্যে সবচেয়ে যেটা ওদের যেটা সাকসেসফুল, সেটা একটা পার্কার বলে একটা ওই সোলার অরবিটে পাঠিয়েছে 2018-তে। সেটা আজও আছে, সেটা একটা ডিস্টেন্সে রেখে, আর সে ওই সূর্যকে পরিক্রমা করছে ওই ইলিপ্টিক্যাল পথে। সেটার থেকে এমনকি সূর্যের থেকে যেসব শব্দ বেরোচ্ছে, সেই শব্দগুলোকে, ডাটাগুলোকে নিয়ে সেই ডাটাকে রিক্রিয়েট করে শব্দ করেছে। আপনার ইউটিউবে দেখবেন এই L1 এর একটা উপরে একটা এসছে, আর সেই L1 এর এতে দেখিয়ে দিয়েছে যে কত, দেখুন এই মানুষ কত বুদ্ধিমান হয়ে গেছে, যে আমাদের এখান থেকে বলছে 15 লক্ষ মাইল দূরে সূর্য আছেন। হ্যাঁ, সেইখানে চলে যাচ্ছে, একদম কাছাকাছি চলে যাচ্ছে না, কাছাকাছি গেলে বলছে ওর আওয়াজেই নষ্ট হয়ে যাবে, ওর হিটেই নষ্ট হয়ে যাবে। ওরা একটা সেফ ডিস্টেন্স রেখেছে, সে পয়েন্টটার নাম দিয়েছে কি একটা পয়েন্ট, সেই পয়েন্টে গেলে সেই পয়েন্ট ধরে ওই সূর্যটাকে ও প্রদক্ষিণ করতে থাকবে আর নিজের ডাটা পাঠাতে থাকবে। এই ডাটা দেখে ওরা সূর্যকে স্টাডি করবে। আর এরকম অন্য দেশেরাও করছে, অন্য উন্নত দেশেরাও করছে। আমেরিকা করেছে সবচেয়ে বেশি বার, ব্রিটেন করেছে, জার্মানি করেছে, হয়তো আরো দেশেরা করেছে এরকম করে। আর সূর্যের উপর বলছে না, সূর্য আত্মা জগতঃ, এই জগৎটা যে আমাদের আছে এই সূর্যের জন্য আছে। সূর্য যদি আজকে শান্ত হয়ে যায়, এই পুরো আমাদের সোলার সিস্টেমটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো সূর্য হচ্ছে এই জগতের আত্মা, সূর্য না থাকলে এই জগৎও থাকবে না। সে সূর্যের রিসার্চ করছে মানুষ, কত বুদ্ধি থাকলে মানুষ এসব করতে পারে। তো এইখানেই ফারাক। বলছে এই মানুষকে যে বুদ্ধি দিয়েছে, হ্যাঁ, মানুষের এই যে বিবেক আছে, এই বিবেক আর বুদ্ধি নিয়ে সে কত এগিয়ে গেছে। কিন্তু আজও ওই কাক নিজের বাসা সেরকমই বানায়, বাবুই নিজের বাসা সেরকমই বানায়, সে যতই সায়েন্টিফিক হোক, কিন্তু ও ওর উন্নতি করতে পারেনি। যে 10th সেঞ্চুরিতে অন্যরকম বানাচ্ছে, 11th সেঞ্চুরিতে অন্যরকম বানাচ্ছে তা না, কিন্তু মানুষ তারা কোথায় পৌঁছে গেছে, কোথায় অট্টালিকা সব বানিয়ে ফেলেছে, কত নতুন নতুন শহর গড়ে ফেলেছে, কত অ্যামিনিটিস নিজের জন্য জোগাড় করে ফেলেছে ওই বুদ্ধি দিয়ে। এই এই মনটা মরে না, স্থূল শরীরটাই মাত্র মরে, সূক্ষ্ম শরীরও মরে না। আর কারণ শরীর বলছে, কজাল বডি যেটাকে বলছে, সেটা অজ্ঞান দ্বারা নির্মিত, আর কিচ্ছু নেই। ইগনোরেন্সটাই হচ্ছে কারণ শরীর। ইগনোরেন্স আছে বলে, কি ইগনোরেন্স আছে? আমি শরীর, আমি শরীর, শরীর দিয়ে ভোগ করা যায়, শরীর দিয়ে সুখ পাওয়া যায়, এই জন্য আমার একটা শরীর চাই। এইটা হচ্ছে বেসিক মূল অজ্ঞান। এই কারণ শরীরটা যতক্ষণ আছে ততক্ষণ আপনি সূক্ষ্ম দেহ পাবেন। সূক্ষ্ম দেহ কেন পাবেন? কারণটা সূক্ষ্মে আসবে, কারণ সূক্ষ্ম দেহর মধ্যেই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এটা সূক্ষ্ম দেহ। এইটার মৃত্যু হয় না, কিন্তু সেই সূক্ষ্ম দেহ থাকলেও আপনি সংসারের ভোগ করতে পারেন না। যেরকম আমরা ভূত দেখি, ভূত বলি, ভূত মানে কি? তার সূক্ষ্ম দেহ আছে,
কখনো কখনো কেউ কেউ দেখে ফেলে, কিন্তু সে তো নিজে গ্রস জিনিস, একটা রসগোল্লা তো খেতে পারবে না দোকান থেকে নিয়ে, সে শুধু দেখে, সে শুধু শোকে। ওই জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আছে, ওই জন্য দেখতে পায়, শুনতে পায়, এরম করতে পারে। হ্যাঁ, কিন্তু তার জন্য আবার এই শরীর চাই, তখন সে শরীর পায়। আর এই শরীরটা একটা কাপড়ের মতন, কাপড় যখন আমি দেখলাম যে কাপড়টা আর ব্যবহারের উপযোগী নাই, খুব জীর্ণ হয়ে গেছে, তখন এর মধ্যে যে জীবাত্মা আছে সেই জীবাত্মা চলে যায়, চলে গিয়ে ও আরেকটা শরীর খোঁজে। তো স্থূল শরীরেরই শুধু মৃত্যু হয়, সূক্ষ্ম শরীরেরও মৃত্যু হয় না, আর কারণ শরীরেরও মৃত্যু হয় না। কারণ শরীর আর সূক্ষ্ম শরীর থাকে, স্থূল শরীরটা কাপড়ের মতন, এটাকে ফেলে দিতে হয়। তখন এই প্রশ্ন আসবে যে আত্মার তাহলে কি হয়? আত্মার কিছুই হয় না। আত্মা তো নিত্য, আত্মা তো সত্য, আত্মা তো সর্বগত, আত্মা তো অপ্রমেয়। হ্যাঁ, এই যে এত আমরা আত্মা সম্বন্ধে ফিচার শুনছি, এত আত্মার বৈশিষ্ট্য শুনছি, সেটা তো আমি। হ্যাঁ, আমি অকর্তা, আমি অভোক্তা, অজো নিত্য শাশ্বত ইয়ম পুরানো না হান্যতে হান্যমানে শরীরে। আত্মা সব, আত্মার কোনো গমনাগমন নেই, কোথাও আসা যাওয়া নেই। আত্মা আছে বলেই এই শরীর আসছে, যেরকম সূর্য আছে বলে এই আমাদের সৌরজগৎটা আছে, আমরা আছি। আত্মা আছে বলেই আমরা এই বারবার শরীর গ্রহণ করছি। কিন্তু শরীরটা সঙ্গে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত থাকলেও, এই যে একটা আয়ামকে বলেছে সর্বদেহগত আত্মা শাশ্বত আয়ম, আয়ম যে শব্দটা, সেটা সম্বন্ধে শঙ্কর ভাষ্য লিখছেন সর্বদেহগতম আত্মা। আত্মাটা শরীরের সঙ্গে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত থাকলেও শরীরের সঙ্গে সে সম্পর্কিত নয়। যেরকম আপনি আয়নায় যতই মুখ দেখুন না কেন, হ্যাঁ, আপনি বলতে পারেন এটা আমার মুখ, আয়না কখনো বলবে? আয়না কিছু বলবে না। আয়নার সামনে যে মুখটাই আসবে সেই মুখটাই আয়না দেখিয়ে দেবে। সিনেমার পর্দা, যে সিনেমাটাই আসবে সেই সিনেমাটাই দেখিয়ে দেবে। আর কোন সিনেমা না এলেও পর্দা ঠিক দাঁড়িয়ে আছে। আত্মা সেরকম সব সময় রয়েছে। আমাদেরই এই কারণ শরীর, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, তার মধ্যে স্থূল শরীরটা আসে যায়, জ্ঞান হলে পরে সূক্ষ্ম শরীরও চলে যায়, আর কারণ শরীরও চলে যায়। তখন আর কি, আমি যা আছি তাই আছি। আমি আত্মাই ছিলাম, ভুল করে নিজেকে শরীর মনে করছিলাম, সেই ভুলটা ভেঙে গেছে, আবার আমি আত্মা হয়ে গেলাম। আর তাহলে না, তা না হলে কি হবে? তা না হলে বারবার জন্ম নিতে হবে, বারবার জন্ম নিতে হবে। ওই সূক্ষ্ম শরীরটাই জন্ম নেয়, সূক্ষ্ম শরীর উইথ কারণ শরীর। হ্যাঁ, সেইটা জন্ম নেবে কি জন্যে? নিজের বাসনা কামনা পূর্ণ করার জন্যে, আর অন্য কোনো কারণ নেই। বাসনা কামনা পূর্ণ করার জন্য তার একটা শরীর দরকার, তখন সে একটা স্থূল শরীর ধারণ করবে। সেটা মনুষ্য শরীরও হতে পারে, সেটা অন্য কোনো শরীরও হতে পারে। যথা কর্ম যথা শ্রুতম, কঠোপনিষদে আছে, উপনিষদ বলছে যেমন তার কর্ম, যেমন তার ভাবনা, তেমন তার শরীর আসবে। সেই শরীর নিয়ে তারপরে তুমি ভোগ করো। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননীম জঠরে শয়নম ইয়া সন্তারে কুত দুস্তারে কৃপয়া পাহি পাই মোরা। এতে খুব সুন্দর আছে ওই ভাগবতে। হ্যাঁ, বলে কত ওই সন্তান মায়ের পেটের মধ্যে থেকে প্রার্থনা করে যে এর থেকে বড় কষ্ট নেই, এই মায়ের গর্ভের মধ্যে এইভাবে পড়ে থাকার থেকে বড় কষ্ট আর কিছু হয় না। জ্ঞান থাকে কিন্তু কিচ্ছু করতে পারে না, ভীষণ কান্নাকাটি করে ওখানে, যে এইবার যদি আমি বেরোই তাহলে আমি আর এই
সংসারের জঞ্জালে ফাঁসবো না, তো বেরিয়েই বলে সব ভুলে যায়, সব ভুলে আবার সংসারের এই রূপ রস গন্ধর পেছনে ছুটে 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 মরে। এই জন্য সেখানে ভগবানের বলার ইচ্ছে কথা একটাই, যে আরে এই মৃত্যুটাকে তুমি একটা কাপড় বদলানোর মতন মনে করো, এটা জাস্ট একটা তোমার একটা বলতে পারে, অনেকে আবার প্রশ্ন করতে পারে, আচ্ছা জীর্ণ শরীর না হয় হলে জীব বেরিয়ে গেল ওর মধ্যে থেকে, নতুন শরীর ধারণ করলো, অনেক বাচ্চাও মরে যায়, অনেক জোয়ান মানুষ মরে যায়, তারা মরলো কেন? তার ওইটুকুই, তাতেই সে জীর্ণ হয়ে গেছে, তাতেই তার ওই দেহতে থাকার সময় শেষ হয়ে গেছে। যে যখনই সে মরছে তখনই সে দেহটাকে ছেড়ে দিয়ে আরেকটা দেহর মধ্যে যাচ্ছে। এর জন্য কম বয়স, অল্প বয়স, বুড়ো বয়স এসব কিছু কথা নয়। যেরকম মানুষ 2 ঘন্টায় ড্রেস চেঞ্জ করে, আবার কোনো মানুষ সারাদিন চেঞ্জ করে না, একই কাপড় পরে থাকে, ফারাক আছে না? ওই রকম এটা আপনার একেবারে আপনার কর্ম, আপনার প্রারব্ধ, তার উপরে সব ডিপেন্ড করে আপনি কতদিন বাঁচবেন। তাই তো ঠাকুর বলেছেন যে জন্ম, মৃত্যু আর বিবাহ এই তিনটাই ঈশ্বরাধীন, এই তিনটাই ঈশ্বরাধীন। তাই এখানে বলছেন वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संज्ञाति नवानि देहि। এইটা শুধু মনে রাখবেন যে এই যে মৃত্যুটা হচ্ছে এটা মাত্র স্থূল শরীরের কাপড় বদলানো হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। সূক্ষ্ম শরীরও যেমনকার তেমনই আছে, কারণ শরীর তো আছেই, কারণ শরীর না হলে তো সূক্ষ্ম শরীরই পাবে না, আর তারপরে স্থূল শরীরও পাবে না। কারণ শরীরও আছে, সূক্ষ্ম শরীরও আছে। স্থূল শরীরটা ওটা তো যাবেই, ওটা তো কাপড়ের মতন, ওটা তো একটা কাপড়ের মতন। কাপড় যেরকম মানুষ ছাড়ে ওরকম সহজটা, যেরকম কাপড় ছাড়াটা একটা খুব সহজ ব্যাপার, মৃত্যুটাও তেমনই সহজ ভগবানের কথায়। যখন জন্মেছে তখন মরতে হবেই, কোনো উপায় নেই এর থেকে বাইরে যাওয়ার। আর মরতে হবে মানে কি, আমরা মরছি, রোজই মরছি, যেদিন জন্ম নিয়েছি সেদিন থেকে তো আমরা মরছি, মৃত্যুর দিকেই তো যাচ্ছি। একটা বাড়ি আপনি দেখছেন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে, 100-150 বছর পরে একটা ডিলিপেটেড হয়ে গেল, মিউনিসিপ্যালিটি এসে লিখে দিল এই বাড়িটা বাসের অযোগ্য। সেটা কি একদিনে হয়েছে? মিউনিসিপ্যালিটি লিখেছে 150 বছর পরে, কিন্তু প্রথম দিন থেকে একটু একটু ক্ষয় তো কোথাও কোথাও শুরু হয়ে গেছে, কোথাও কোথাও ক্ষয় শুরু হয়ে গেছে। আস্তে 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 যখন দেখা গেল এটা আর একদম থাকবার মতন নেই, তখন তাতে তারা লিখে দিল এবার এই ঘরটা ছেড়ে চলে যান, এটা এখন বাসের অযোগ্য হয়ে গেছে। কলকাতা এরকম বহু বাড়ি আছে যেগুলোতে লেখা আছে যে এটা বাসের অযোগ্য, কখনো এটা ভেঙে পড়তে পারে, তো মানুষের যাওয়ার জায়গা নেই, ওর মধ্যেই পড়ে আছে তারা। ওই রকম এটা হচ্ছে জাস্ট কাপড় ছাড়া। এই শ্লোকটার মানে হচ্ছে জন্ম, পুনর্জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, মৃত্যু। এখন যাদের এই পুনর্জন্ম আর এই মৃত্যু ভালো লাগে তারা ঘুরতে থাকুক, ঘুরতে থাকুক। আর যার মনে হচ্ছে যে বাবা অনেক হয়ে গেছে আর না, অনেক অনেকবার ঘোরাঘুরি হয়ে গেছে, এবার পালাতে হবে, তারা ভগবানের দিকে দৌড়ায় যে ভগবান আমাকে এর থেকে এবারকে বার করো। এই হলো সোজাসুজি কথা। তো এই এই শ্লোকটার মানে এইটাই, সহজ সহজ মানে মৃত্যুটাকে অত কঠিন কিছু মনে করার নেই। হ্যাঁ, वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीरानि विहाय जीर्णानि अन्यानि संज्ञाति नवानि देहि। তারপরে শ্লোকটা দেখুন এবার, नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः। এটার মানেটা কি? 5টা এলিমেন্ট আছে না আমাদের,
আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। বলছে এই পাঁচটা যে এলিমেন্টস আছে এটা আত্মাকে কিচ্ছু করতে পারে না। নয়নম ছিন্দন্তি শস্ত্রাণি মানে শস্ত্র মানে কি? পৃথিবী। পৃথিবীর অংশ তো এই মেটাল টেটাল যা কিছু, ওটা দিয়ে একে ছিদ্র করা যায় না। নয়নম ছিন্দন্তি নয়নম দাহতি পাবকা, অগ্নি, অগ্নি দিয়ে এটাকে পোড়ানো যায় না। হ্যাঁ, তারপর কি বলছে? না চা এইনম ক্লেদয়ন ত্যাপো, জল দিয়ে এটাকে ভেজানো যায় না। না শোষয়তি মারুতঃ, হাওয়া দিয়ে এটাকে শুকানো যায় না, ডিহাইড্রেট করা যায় না আত্মাকে। মানে আত্মা আর আকাশ হচ্ছে নিউট্রাল, আকাশ হচ্ছে নিউট্রাল, আকাশ দিয়ে কোনো এইসব হয় না। এটার মধ্যে আর বাকি যে চারটে আছে, এই জন্য চার বাক্যের তো আকাশকে একটা এলিমেন্ট মনেই করে না। হ্যাঁ, ওরা চারটে এলিমেন্টই ধরে, তার আকাশকে ধরে না। কিন্তু চারটে এলিমেন্ট দিলে শুধু হবে না, আর এই চারটে এলিমেন্ট তো আছে আকাশের মধ্যেই। আকাশ মনে হচ্ছে অবকাশ, ওইটা না থাকলে কিছুই দাঁড়ায় না। এই গ্রহ নক্ষত্র যত আছে সব তো আকাশের মধ্যেই আছে। এখন সায়েন্সও আগে মানতো না, কিন্তু তারা এখন বোঝে যে না, আকাশও একটা এলিমেন্ট। ওরা ওরা রিসার্চ করে দেখেছে, এই রকেট যখন এই মহাকাশে যায় এত হিট প্রডিউস হয়, বলছে আকাশের মধ্যে হোল হয়ে যায়। ওরা বলছে না যে ওজোন লেয়ার, ওজোন লেয়ার কি করে চলে আসছে? ওজোন লেয়ার যদি ব্রেক হয়ে যায় তাহলে আল্ট্রা হোয়াইট রেজ কেন কি করে পৃথিবীর উপর এসে যাচ্ছে? ওই বলছে আকাশের মধ্যে হোল হয়ে যাচ্ছে। এখন ওরা আকাশকেও একটা এলিমেন্ট বলা শুরু করেছে সায়েন্স। হ্যাঁ, চার ভাগ তো আর কেউ, আমরা সবাই তো চার ভাগ, তো এই জন্য ওটা বলার নেই। কিন্তু আকাশের কোনো এরকম ক্ষতি করতে পারে না, তাই জন্য এই যে চারটে এলিমেন্ট যে ক্ষতি করতে পারে না সেটা এখানে বলে দিল। নয়নম ছিন্দন্তি শস্ত্রাণি, নয়নম দাহতি পাবকা, না চাইনম ক্লেদয়ন্তি আপো, না শোষয়তি মারুতা। পোড়ালে আগুন কাকে পোড়াবে? শরীরটাকেই পোড়াবে। হাওয়া কাকে শুষ্ক করবে? হাওয়া কাকে ডিহাইড্রেট করবে? শরীরটাকেই ডিহাইড্রেট করবে। হ্যাঁ, জল কাকে ভিজাবে? শরীরটাকেই ভেজাবে। শস্ত্র দিয়ে, তরোয়াল দিয়ে কাকে মারবে? গুলি দিয়ে কাকে মারবে? শরীরটাকেই মারবে। আত্মাকে ছুতে পারবে না তুমি। আত্মা তো একদম আকাশবৎ বা প্রকাশবৎ। হ্যাঁ, এই যে দেখুন না, ধরুন একটা বাড়ি আছে, হ্যাঁ, বাড়িটাকে ভেঙে দেওয়া হলো, আকাশের কিছু হলো? আকাশের কিছু হলো? আকাশ তো যেমন ছিল তেমনই আছে, স্পেস তো তেমনই আছে। আবার কিছুদিন পরে দেখলেন ওখানে আরেকটা বাড়ি এসে গেল। ঠিক ওই রকমই আকাশের মধ্যেই শরীরগুলো আসছে। আকাশ রয়েছেই, তার মধ্যে নতুন নতুন শরীর এসে যাচ্ছে। তা এই চারটে এলিমেন্ট, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী, এরা আত্মাকে কোনো রকম ভাবেই এফেক্ট করতে পারে না। সেই কথাটাই আবার বলছেন, আচ্ছেদ্যোয়ম, ওই ছেদন করা যায় না সেই শস্ত্রাণী, অদাহ্যোয়ম, এটাকে পোড়ানো যায় না, আক্লেদো, এটাকে ভিজানো যায় না। হ্যাঁ, আক্লেদো অশস্যে বাঁচা, এটাকে শুকানো যায় না। যা উপরের শ্লোকটাই বলা আছে সেটাই দ্বিতীয় শ্লোকের এই 24 নম্বর শ্লোকের ওপর লাইনে ওই একই কথা বলা আছে। তারপরে আবার সে আত্মার ফিচার গুলো বলা হচ্ছে। নিত্য, নিত্য মানে সর্বদা অবস্থিত। আত্মা সবসময় স্পেসের মতন আছে, আত্মার কোনো যাওয়া আসা নেই। নিত্য, সর্বগতা, অল পারভেডিং। শরীর গেলে আত্মা যায় না, শরীরটা ভেঙে যায়। ঘট যেরকম ভেঙে গেছে, ঘটের আকাশটা মহাকাশের সঙ্গে কি আর এক হয়? তো মহাকাশই ঘটের মধ্যে ঘট উপাধিতে ছিল, যে ঘট ভেঙে গেল, আকাশ তো আকাশেই আছে।
ওরকমই আত্মা সর্বগত, নিত্য, সর্বগত, স্থানু। স্থানু মানে ওটা তো দুই নেই যে এখান থেকে ওখানে যাবে, জায়গা যে লিমিটেড। আমার শরীর আছে, আমি এখান থেকে উঠে ওখানে যেতে পারি। আত্মার তো কোনো শরীর নেই। স্থানু, ওটাকেই বলছে আচলোয়ম। স্থানু আর আচল মানে, স্থানু মানে হচ্ছে চেঞ্জলেস। শঙ্কর তার ভাষ্যতে বলছে স্থির স্বভাব। শ্রীধর বলছেন স্থিরত্বাৎ। আর আচলকে বলছে অপ্রমত্ত। I am not bound by time. I am motionless. Atma is motionless. Atma is chainless. তারপরে লাস্ট একটা কথা বললেন সনাতন। সনাতন কথাটার খুব একটা বড় অর্থ আছে, ওইটা বলে আমি শেষ করব। আজকাল এই সনাতনী সনাতনী কথাটা খুব উঠেছে। বেদকে আমরা সনাতন বলি, এটার্নাল বলি। বেদের মধ্যে আছে কি? বেদের মধ্যে দুটো ভাগ আছে, একটাকে বলে পূর্ব ভাগ, একটাকে বলে উত্তর ভাগ। পূর্ব ভাগটাকে বলে ধর্ম, উত্তর ভাগটাকে বলে বেদান্ত। এই ধর্ম আর ব্রহ্ম, এই দুই ভাগ। ধর্ম সেটা কোনোদিন আমাদের বদলায় না। ফার্স্ট সেঞ্চুরিতে যে আদর্শ আমাদের ছিল, সত্য বলিবে, মিথ্যে বলিবে না, পরের জিনিস না বলে নিলে চুরি করা হয়, আজও সেই আছে। দেখুন, এগুলো বলছে ইটারনাল ভ্যালুস। সোসাইটি চেঞ্জ হতে পারে, ইটারনাল ভ্যালুস ইন এ চেঞ্জিং সোসাইটি। সত্য, ব্রহ্মচর্য, অক্রোধ, হ্যাঁ, অলোভ, এগুলো আমাদের ভ্যালুস। এটা হচ্ছে সব ধর্মের অন্তর্গত আসে। হ্যাঁ, এটা রিলিজিয়ন। আর ব্রহ্ম মানে এখানে ফিলোসফি, আমার রিয়েল নেচার, এটা আমাকে জানতে হবে। এই নিয়ে হচ্ছে আমাদের সমস্ত সনাতন ধর্মটা। আমাদের সনাতন ধর্মের দুটোই পিলার। একটা হচ্ছে ধর্ম, যে ধর্ম ঠিক ঠিক পালন করবে সে অটোমেটিক্যালি তার মনে একদিন এই প্রশ্ন আসবে, হু অ্যাম আই, আমি কে? তখন সে এই ফিলোসফির দিকে আসবে। তাই জন্য এখানে বলছে গীতাতে ব্রহ্মবিদ্যায়াম, তারপরে বলছে যোগ শাস্ত্রে। সে ব্রহ্মবিদ্যা কি করে পেতে হয় সেটা যোগ শাস্ত্র, সেটাও গীতাই বলবেন। হ্যাঁ, ব্রহ্মবিদ্যায়াম যোগ শাস্ত্রে এই এই গীতাকে বলা হচ্ছে শ্রীমদ ভগবত গীতাসু ব্রহ্মবিদ্যায়াম যোগ শাস্ত্র। তো এইটা সবসময় মনে রাখবেন যে এই আমাদের সনাতন ধর্ম মানে হচ্ছে দুটো, পূর্ব ভাগ হচ্ছে ধর্ম, উত্তর ভাগ হচ্ছে ব্রহ্ম। পূর্ব ভাগ হচ্ছে রিলিজিয়ন, যেটা শাশ্বত, যেটা টাইমের সাথে চেঞ্জ হয় না। যে ভ্যালুজ হাজার হাজার বছর আগে ছিল, সেই ভ্যালুজ আজও সেই রকমই আছে। রামকে আমরা পুজো করি, কৃষ্ণকে আমরা পুজো করি কেন? তারা হচ্ছে জীবন্ত ধর্ম। তাদের মধ্যে দেখে আমরা বুঝতে পারি ধর্ম কাকে বলে। হুম। আর এদিকে হচ্ছে ধর্ম, আমার সত্যিকারের স্বরূপ, যেটা এতক্ষণ ধরে পড়ছি সেই 12 নম্বর শ্লোক থেকে, সেই স্বরূপকে আমি কি করে জানতে পারি, সেইটাকে, সেইটার জিজ্ঞাসা, সেটার বিচার, সেইটা হচ্ছে বেদান্ত বা উত্তর মীমাংসা। ওটাকে বলে পূর্ব মীমাংসা, এটাকে এই জন্য বলছে সনাতন। সনাতন ইজ বেদা। বেদা মিন্স one part is dharma, one part is spirituality. এই দুটো মিলে হচ্ছে বেদা। আর এই দুটোই আমাদের জীবনে যাতে আসে, সেই জন্যই আমরা গীতাকে এত ভালোভাবে পড়ছি। আজকে আমার হয়ে গেছে 9:36 বেজে গেছে।
আবার সামনের সোমবার আমরা এর পরের থেকে এই অব্যক্ত, এইটাই লাস্ট শ্লোক, এইটাই এই এই যে ফিলোসফিক্যালি যে বোঝানোর লাস্ট শ্লোক হচ্ছে এই 25 নম্বর শ্লোক। অব্যক্ত ইয়মচিন্ত্য ইয়ম অবিকার্য ইয়মুচ্যতে তস্মাৎ এবং বিদিত্বৈনম নানুশোচিতুমর্হসি। এইটা শ্লোকটা থেকে আমরা আবার সামনের সোমবার শুরু করব। এইটা এরপরে শুরু হয়ে যাবে অর্জুনকে এথিক্যালি বোঝাবেন। এটা তো ফিলোসফিক্যালি বোঝালেন, এবার এথিক্যালি বোঝাবেন, আর তারপরে প্র্যাকটিক্যালি বোঝাবেন, ওয়ার্ল্ডলি অ্যাঙ্গেল থেকে বোঝাবেন। তিন ভাবেই বোঝাবেন যে তোমার শোক করা উচিত নয়, তোমার কর্তব্য কর্ম করা উচিত। এই লাস্ট শ্লোকটা হচ্ছে এই ফিলোসফিক্যাল পোর্শনের শেষ শ্লোক, এই 25 নম্বরটা। অব্যক্ত ইয়ম অবিকার্য ইয়ম, এইটা হ্যাঁ, অচিন্ত্য ইয়ম, এইটা নিয়ে আমরা সামনের সোমবার আবার ডিসকাস করব। কালকে এই আশ্রমে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ হবে আরতির পরে। আপনারা যারা আসতে চান আসবেন, আমি এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्रीरामकृष्णार्पणमस्तु। प्रणाम महाराज। प्रणाम महाराज।